এসি বডি একটা বডি তৈরি করতে নিজের পক্ষে 1.5 কোটি টাকা। আর আমাদের এই জায়গায় যদি মনে করেন যে আমরা একটা বডি তৈরি করতে যাই, এসি গাড়ি তৈরি করতে উঠতে গেলে হয়তো আপনার হাইস্ট 1 কোটি টাকা যাবে, এর বেশি না। ওখানে যে রেটটা দেয় সেই রেটটা আমাদেরকে দেয় না, আর ওই হিসাবে আমরা কাজটাও করতে পারি না। যখন ওই জায়গায় কোনো কথাই বলতে পারে না, যখন ওই জায়গায় একটা কাজের ইসেরই দেয় যে একটা বডি করতে দিচ্ছে, ওখানে ফ্যাক্টরিতে তেমন কোনো সাউন্ড করতে পারে না। মালিকদের চাহিদা বলতে ওনাদের তো চাহিদার শেষ নাই। হয়তো ওনাদের সাথে 20 লাখ টাকা আমি একটা গাড়িতে কন্ট্যাক্ট করলাম, ভাই আমাকে এই জিনিসটা দিবেন। তারপরে যখন ওনারা গাড়ি দিয়ে গেলেন তার সাথে তখন তো ওনাদের হয়ে যে আমাদের এই জিনিসটা দিবেন, ওই জিনিসটা দেবেন, ওই জিনিসটা, তখন আমাদের মানবতার খাতিরে আমাদের দিতে হয়। ওইভাবে আমরা আর কি গাড়িটা তৈরি করি। বাড়িতে খাওয়া দাওয়ার অভাব ছিল বিধায় কিন্তু আমরা এই কাজে আসার পরে আমরা যখন আসার পরেই আমরা এই কাজ শিখতে আসলাম। আমার এক ভাই আমাকে এই কাজে দিলেন, তারপরে কাজ করতে করতে আস্তে আস্তে শিখতেই মনে করেন ছোট থেকে শুরু আর কি। এই কাজটা প্রথম একটা ডোরিং এর মাধ্যমে ছিল, এখনো আছে, মানে একটা কাগজ কলমে ছিল। কাগজ কলম ছাড়া তো কোনো কিছু হয় না। ডোরিং দেখে দেখেই কিন্তু এই কাজটা এসেরই করতো। তখন মনে করেন যে হয়তো আজকে এটা মাপ আছে 3 ফুট কিংবা 4 ফুট, হয়তো বলতে এটা অরিজিনাল মাপ আছে 4 ফুট, এটা 4.5 ফুট করে দাও, এটা পাশে 5 ফিট আছে, এটা 5.5 ফিট করে দাও। এইভাবে কিন্তু করতেই কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ানো। এখন দেখা যায় যে যারা ইঞ্জিনিয়ার তারা হয়তো এসে দেখে যে আপনি এটা কোন মাপে করলেন, হয়তো না কোন মাপে করলাম। গাড়ি যত সময় চাকা আছে চলতেছে, আবার একটা বিআরটি এর একটা মাপ আছে। মেন কথা হচ্ছে আমাদের দেশে যেসব গাড়িগুলো হচ্ছে এটাই তো আমাদের দেশের জন্য পারফেক্ট। সেই জন্য আমাদের মনে করেন যে বাইরের দেশে যে গাড়িগুলো আমাদের আসে, এই কাজগুলো তো আমরা করতে পারি, তার চাইতে ভালো কাজ আমরা করতে পারি। দক্ষ লোক তো অবশ্যই তৈরি হচ্ছে, আমরাই তো আমাদের উস্তাদরা যেরকম আমাদেরকে তৈরি করছে, আমরাও তো সেই একটা ছেলেকে যেরকম মনে করেন যে যারা আমরা 15-16 বছরের বাচ্চাগুলো আমরা করে নেই, আমরা ওদেরকে ওইভাবে করে দিয়ে আমরা ওদেরকে গড়ে তুলি। আমিও যখন আসছিলাম তখন মনে করেন যে আমার সাথে আমার উস্তাদরা হয়তো একটা জিনিস বলছে, হয়তো আনতে পারতেছে না, জিনিসটা জানি না, হয়তো উস্তাদরা ব্যবহার খারাপ করছে, কিন্তু খারাপের মাঝেই যে সে আমাকে খারাপ কিছু বলতেছে না, খারাপের মাঝেই কিন্তু ভালো। ওনারা ওই ব্যবহারগুলো করছে বিধায় কিন্তু আমরা কাজ শিখতে পারছি। আর আমরা হয়তো একটা ছেলেকে হয়তো খারাপ কথা বলি কাজের কাজ শেখার জন্য, আর সোজাভাবে নিজের একটা সন্তানকেও কিন্তু ভালোবাসা দিয়ে মানুষ করা যায় না। যতটুকু আমরা এসেই পারি তাদেরকে ভালোবাসা দিয়েই মানুষ করতে চাই। এখান থেকে আমরা যখন ছোট বয়সে কাজে আসি, কাজ দেখতে একজন উস্তাদের সাথে কাজ করতে তখন কাজ শিখি। একটা বাসের ক্ষেত্রে আপনার পেইন্টিং আলাদা, ওয়ারিং আলাদা, তারপর বডি আলাদা, ইঞ্জিন আলাদা, যার পার্ট আলাদা। একটা বাস তৈরিতে ম্যাক্সিমাম 30 জন মানুষ লাগে। সেই রকম ভাবে আসে আমরা বডি তৈরি করি। তারপরে আস্তে আস্তে শীট লাগে। আমরা পুরো জাহাজে যে প্লেন শীটগুলা আমরা আড়া আর রুয়াতে ব্যবহার করি। আড়া যে প্লেট, মোটা প্লেটগুলা, আর এই টিউবগুলো বাংলাদেশে তৈরি হয়। এই টিউব দিয়ে আমরা স্ট্রাকচার করি। পুরান জাহাজের মালামাল বলতে এগুলা টিকসই বেশি, দামও একটা ব্যাপার আছে, টিকসই বেশি। তারপরে নতুন জিনিস টিকসই কম হয়, এত মোটা জিনিস পাওয়া যায় না বর্তমান, এই জন্য জাহাজের এই প্লেটগুলো ব্যবহার করা হয়। বিদেশ থেকে গাড়ি আনলে অনেক টাকা পয়সা লাগে, আর আমাদের বাংলাদেশে তার চাইতে অর্ধেক দামে পাওয়া যায় কিংবা সীমিত আকারের কমে পাওয়া যায়। গুণগত মান বলতে মনে করেন যে ভালো। আমরা যে বানাচ্ছি এখানে গাড়ি, এটা বাংলাদেশের ভিতরে খুবই ভালো। এখন বাংলাদেশে যদি আমাদের এখানে তো চেসিস বানায় না, যদি চেসিস বানাইতো তাহলে আমরা বডি করে দিলে বাইরে বিক্রি করতে পারতো। তো এটা মূলত চেসিস বানাইলে এটা সম্ভব। কম রেটের কারণে যে কেউ গাড়িটা নামাইতে পারে। দেখা গেছে সুপারভাইজার কিংবা একটা ড্রাইভার, তাদের কিছু টাকা আছে, তারা নিজেরা একটা গাড়ি নামাইছে কম টাকায়, কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে 18-19 লাখ টাকা দেবে বডি করে নিজে চালাইতেছে। বাংলাদেশে যদি বাস তৈরি না হইতো এত দামি গাড়ি কেউ কিনতে পারতো না, যাদের টাকা আছে তারাই কিনতে পারতো। আর এখন হচ্ছে বাংলাদেশে আমরা বডি বানাই, যে কারণে যে কোনো মানুষ একটা ডাউন পেমেন্ট দিয়ে 3-4 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে চেসিস নিয়ে বডি করে চালাইতে পারে। দেশি বাসে আপনার ভাড়াটা কম, বিদেশি বাসে যারা চলাফেরা করে ওদের গাড়ি যাবার ভাড়াটা বেশি।